গুড মর্নিং আমার সকল বন্ধুদের জানাচ্ছি। আর এই দেখো, চিয়া সিড খেয়ে রেখে দিয়েছি 30 মিনিট বাদে। এটা হচ্ছে কি জানো, ডালিয়া এনেছি। ডালিয়াটা কালকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর আজকে ছেলের আলুর তরকারি করেছিলাম, তার মধ্যে একটু ঘেটে দিয়েছিলাম। হ্যাঁ, আলুর তরকারিটা করেছি, আর ওটা কিন্তু সিদ্ধ করে তারপরে করেছি। সকাল সকাল হাতে ব্রেকফাস্ট নিয়ে ভিডিওটা অন করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি অনিতা বেঙ্গলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। ছোটোদের ভালোবাসা, বড়দের প্রণাম। তা ব্রেকফাস্টটা করে নিই বন্ধুরা। আর এখন বাজে 10টা 5 ব্রেকফাস্ট করছি। আর ওই যে চিয়া সিডটা খেয়েছি 9:30 খেয়ে বসেছিলাম। এখনও পর্যন্ত সেভাবে বাজারঘাট আসেনি, মানে বাজার কালকে রাত্রিবেলা পটল ঢ্যাঁড়স এইসব এনে রেখে দিয়েছে, আর এখনও মাছ বাজারটা আসেনি। ওই জন্য বসে আছি। তা বসে থাকতে থাকতে পেটের মধ্যে গুরুম গারুম দেখি, মানে আওয়াজ হচ্ছে, একদম না মেঘ ডাকছে। তা ভাবলাম এই ডালিয়াটা কালকে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই একটু গরম করলাম, করে ছেলের তো আলুর তরকারি রোজ সকালবেলা করতে হয়, ওর মধ্যে একটু নেড়ে চড়ে নিয়ে চলে আসলাম। আর 1 ফোঁটা ঘি দিলাম। ঘি আমি খুব একটা খাই না, কিন্তু খুব তাও দিলাম আজকে একটু, কেননা এটা একদম পাতি সিদ্ধ তো, তা গরম, থালাটা গরম। তা হাতে নিয়ে বসে আছি, এভাবেই খাবো। তা খেয়ে নিই, দেখি কি মাছ নিয়ে আসে। মাছ বলতে আমাদের তো কাটা পোনাটা বেশি খাওয়া হয়, কাটা পোনাই নিয়ে আসবে আমাদের বেশি, দেখবে কাটা পোনাটা খাই। আর ওই পটল দিদিকে দিয়ে কাটিয়ে রাখলাম, দিদি পটল কেটে দিয়ে গেছে। ফ্রিজে কুমড়ো আছে, দেখি পটল কুমড়ো দিয়ে ওই নিরামিষ সবজি রান্না করব। এই যা করব দেখাবো। তা খেয়ে নিই, তারপরে আসছি। একটা ছোট হাতা আছে, সেইটা নিয়ে খাচ্ছি। এটাতেই মানে এটা ছেলের আলুর তরকারি তুলেছিলাম, তা ভাবলাম আর নতুন করে চামচ বের করবো কেন, এটা দিয়েই কাজটা চালিয়ে নিই। তাই এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। খুবই কোনো স্বাদ নেই, ওই আলুর তরকারিটা আছে বলে ভালো লাগছে। তবে আমি এখন এরকমই খাচ্ছি। এরকম খেয়ে 3 কেজি ওয়েট লস করেছি। খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর আবার দেখা হবে তোমাদের সাথে। হ্যাঁ, আপাতত স্টপ। ব্রেকফাস্ট কমপ্লিট। ওষুধটা খেতে হবে, ভিটামিন ডি। এটা সপ্তাহে 1 দিন খাওয়া হয়, ভুলেই গেছে। বাইরে যে বের করে রাখবো, এটা ফ্রিজে রাখতে হয়, এখন বের করে রাখি। ঠান্ডাটা কাটুক, তারপরে খাবো। কি করি, বসে বসে আছি, কি করি বলো তো। ভাতটা বসিয়ে দিই, বাবাকে জিজ্ঞাসা করছি কি করি। ওই যে দেখতে পাবে এখান থেকে, দাঁড়াও দেখাচ্ছি, এখান থেকেই দেখাবো। ওই দেখো আমার বাবা বসে আছে। তা চলো চালটা নিয়ে নিই, আবার গরম পড়ছে আস্তে আস্তে। কদিন ভালো হয়ে, মানে কদিন ভালো ওয়েদারটা ছিল, কথা আটকে যায়। কদিন ভালোই ওয়েদারটা ছিল, এখনো আসেনি বাজার থেকে, আসুক তারপরে। কাককে বলছি, তোমাদেরকে না। দাঁড়াও, আমার এই ক্যামেরা মোছার কথা মনে থাকে না, মুছে নিই আবার। হ্যাঁ, মুছে নিলাম। তা কালকে আবার এই ওয়েদার দেখলাম গরম গরম, কালকে এসি চালিয়েছি। এই কদিন আবার এসি চালাইনি। যাক, 3-4 দিন এসিটা রেস্ট পেয়েছে, কালকে এসি চালিয়ে শুয়েছি। আজ ছেলে তো কলেজ চলে গেছে, ছেলের আজকে এক্সাম আছে বললো। আর কি আছে, হ্যাঁ, আর কিছু না, ওই আলুর তরকারি আর রুটি খেয়ে বেরিয়ে গেল ছেলে। আবার ডাকে, আসুক তারপরে দেব। তা আমি আমার কাজটা সেরে নিই। না, চালটা নিয়ে নিচ্ছি। আর আজকে আমি ভাত খাবো না, ডালিয়া খেলাম আর রুটিটা খাবো দুপুরবেলা। কালকে ভাত খেয়েছি, বুঝেছো, রোজ এখন ভাত খাচ্ছি না।
নাহলে তো আবার ওয়েট বেড়ে যাবে, যেটুকু কমিয়েছি সেইটুকু বেড়ে যাবে। পুরোপুরি মুখ নিলাম না, এই আবার ভাত থেকে যায়, বুঝেছ। হয়ে গেছে। হ্যাঁ রে বাবা, কি ডাক ডাক ডেকেই যাচ্ছে। কি দেবো তোদের আমি, এখনো আসেনি, আসুক দেবো। কীভাবে দেখছে দেখো, আসুক দেবো। ভাতটা বসিয়ে দিলাম, তা একটু নিম পাতা বের করলাম। এই নিম পাতাটা সেই আমার ননদ দিয়েছে, অনেক দিন হয়ে গেছে। ওই যে বাজারের কেনা নিম পাতা না পচে যায় ফ্রিজে রাখলে। আর দেখো, ও যেহেতু গাছ থেকে ডাল ভেঙে দিয়েছে না, এই নিম পাতাটা কত সুন্দর রয়েছে। তা ভেবেছিলাম ভাত খাবো না, তো এই নিম পাতাটা খেতে গেলে এক মুঠো ভাত খেতে হবে। তো এক মুঠো ভাত খাবো, খুবই অল্প খাবো। আর এই জারটা চেঞ্জ করবো। এই দেখো, আমাদের এই তেলের জারটা না, যে তেল পড়ে যায়, ইউজ করতে করতে এটা নোংরা হয়ে যায়, তাই চেঞ্জ করব। এটা মাজতে দেবো আর এইটা সেট করব। না, উল্টো পাল্টা রাখছি। এই দিকটা সর্ষের তেল, ওই দিকে হোয়াইট অয়েল। হোয়াইট অয়েলের প্যাকেট আছে, ঢালা হয়নি। খুব একটা বেশি তেলে ভাজা খাওয়া হয় না তো, তাই। আর এইটা করব কি বলো তো, এই যে এই সর্ষের তেলের এই মাথাটা না বড্ড নোংরা হয়ে গেছে। এবার এইটাকেও চেঞ্জ করব, চেঞ্জ করে এই যে এইটা লাগাবো। তবে আমার ভেবো না যে এই মাথাটা কে আলাদা পাওয়া যায় না। আমাদের এরকম আর একটা বোতল ছিল, সেটা নষ্ট হয়ে গেছে বলে এই মাথাটা খুলে রেখে দিয়েছি। তা আমার খুব সুবিধা হয়েছে, ওইটা নোংরা হয়ে গেলে এইটা চেঞ্জ করে লাগিয়ে দিই। ওইটা দিদি আবার পরিষ্কার করে দেবে। ব্যাপারটা হচ্ছে তাই। বাজার এসে গেছে, দেখো নোটে শাক এনেছে, আমি কেটেও নিয়েছি, আমার মনে ছিল না। আর এদিকে কুমড়ো শাক, না না সরি, লাউ শাক আছে। আর এইদিকে আছে মাছ হচ্ছে ট্যাংরা মাছটা আজকে করব। আর এইটা কালকে আমাদের 3 জন, আর পরশু দিন 3 জনের। এই আমাদের কিন্তু এটা মানে আজকে কালকে পরশু 3 দিনের এই জিনিসটা, মানে মাছটা এসছে। যাই হোক, এই তা চলো শাকটা ধুয়ে ফেলেছি। শাকটা পেঁয়াজ আর রসুন দিয়ে করবো, রসুন বের করি। আর এইটা হচ্ছে বিড়ালের মাছ, বিড়াল কাক বলো, আর দুধ এনেছে দই করার জন্য। আর এই লাউ শাকটা এনেছে না, ভালো না, দেখো চুলের মতন ডাঁটা, এই ডাঁটা ভালো লাগে না। যাই হোক, আর এটা হচ্ছে কাটোয়ার ডাঁটা বলে না কি, ওই নোটে শাকটা করবো, ডাঁটাটা রেখে দেবো। কটা ডাঁটা কেটেছিলাম, এটা ভাবছি ওই পটল আলুর তরকারি করবো তো দিয়ে দেবো ওর মধ্যে। তা মাছটা ধুয়ে ফেলি, মাছটা ধুয়ে পরিষ্কার করে এই দুটো মাছ ফ্রিজে রেখে দিই। কালকে একসাথে করব দুটো মাছ, আর আলাদা করব না পরশু দিনের জন্য। মাছে আবার পেটে সব ডিম। এটা মনে হয় বাটা মাছ, বাবা কদিন ধরে খুব বাটা মাছ খাবে বলে বলে বক বক করছে। আর এটা আলু দিয়ে করি, আলু আছে ফ্রিজে, টমেটোও আছে, দেখি ওই দিয়ে করব ট্যাংরা মাছগুলোতেও পেটে ডিম। ভালো করে ধুয়ে নিই। আজকে তোমাদেরকে বললাম কাটা পোনা ছাড়া তো মাছ আমাদের নিয়ে আসেই না, আর আজকেই একদম অন্যরকম মাছ এনেছে। মাছটা ধোয়া হয়ে গেছে, ফ্রিজে রেখে দিই। আর প্রত্যেকটা মাছেরই, বাটা মাছের তো পেটে ডিম আছে, আর ফুলি মাছের পেটে ডিম আছে কিনা বুঝতে পারলাম না। যাই হোক, থাকলেও হয়তো পাতলা ছোটো থাকে। আর ট্যাংরা মাছের ডিম আছে, ট্যাংরা মাছের ডিমওয়ালা ট্যাংরা না খেতে হেভি লাগে। দেখো ট্যাংরা মাছের পেটে ডিম, আমার তো ভীষণ ভালো লাগে। ডিমওয়ালা ট্যাংরা বলো, ডিমওয়ালা ইলিশ বলো, মানে মাছের ডিম যে মাছগুলোতে থাকে না, আমার খুব ভালো লাগে খেতে, মানে ডিমটা খেতে খুব ভালোবাসি।
তাই। আর ট্যাংরা মাছটাই করব, নুন হলুদটা মাখিয়ে নিই, নিয়ে ট্যাংরা মাছটাই করব, নুন হলুদটা মাখাবো। ও বাবা, এসে বসে আছিস? দাঁড়া, মাছের পটকা দিই তোদের। এসে বসে আছে দেখো, দিয়ে ওদেরকে কিন্তু দেওয়া হয়েছে। এই পটকাগুলোকে না বের করে রেখে দিয়েছিলাম, ওদেরকেই দেবো, তা কেউ নেই দেখে আমি আবার ফ্রিজে রাখলাম, কেননা পচে যাবে, নষ্ট হয়ে যাবে, সেই জন্য। আর শাকটা করবে না, ওই দেখো, দেখতে পেলে না তোমরা? ওই দেখো খাচ্ছে। আরেকটা নেবে? ও বাবা, দেখো পায়ের ফাঁকে রেখে দিয়েছে, দিয়ে আবার একটা নেবে। দুটো দেখো মুখের মধ্যে নিয়ে, ওরে বাবা, তিনটেই ও একাই নিয়ে নিল। যা, পড়েও গেল আবার। জায়গাটা কুড়িয়ে নে, যা। ওই দেখো মুখের মধ্যে দুটো নিয়ে, ওই দেখো বসে বসে এবার। তা ও খাক, আর আমি একটু পেঁয়াজ কেটে নিই। আমি শাকটা আগে ফার্স্ট করে ফেলি, তারপরে মাছটা করব, তারপরে পটল আলুর তরকারি হবে, তারপর আবার লাউ শাকটা কেটে রাখতে হবে। তা ক্যামেরা এখন আর অন করবো না, একেবারে পরে অন করছি, কেন ক্যামেরা অন করতে করতে না এত কাজ করা যায় না, খুব অসুবিধা হয়। হ্যাঁ, তাই রেখে দিই। অনেকটাই বেলা হয়ে গেছে, 11টা বাজে। দেখো বসে বসে আর একটা কাজ সেরে ফেললাম। বসে বসে আদার খোসাগুলোকে ছাড়ালাম, এবার মিক্সার জারে দিয়ে পেস্ট করে নেব একটু। কত খোসা চামচ দিয়ে করলাম। তা চলো, এবার এইটাও সারা হয়ে গেল। আর ওইদিকে আমার শাক বসানো আছে, আমি একবার বসলে আর উঠতে চাই না বাবা, একবার বসলে আর উঠতে চাই না। ওইদিকে শাক বসানো, শাকটা নাড়াইনি, কম করে দিয়ে চলে এসেছি। এইটা কাজটা হয়ে গেলে এবার যাব। করবো, গা হাত পা ব্যথা, গা হাত পা থেকে হচ্ছে পায়ের প্রবলেম থাকলে তখন না, যাদের পায়ে প্রবলেম, যাদের কোমরে প্রবলেম, তারা একবার বসলে উঠতে চায় না, কি যে কষ্ট তার টের পাচ্ছি। যাই হোক, নাও চলো। আমার মা মরার আগে বলেছিল, মায়ের তো মৃত্যুর বয়স হয়নি, করোনাতে মা মারা গেছে। তা আমি গেছিলাম তার 1 মাস আগেই, সুস্থ সবলই মা। তা আমাকে বলেছিল কি, আমার সিঁড়ি ভাঙতে খুব কষ্ট হয় জানিস তো, পাটা খুব ব্যথা। তা ওইটা শুনে আমি বলেছিলাম, আমাদের এখানে আমার এক বান্ধবী ওই ঠাকুর বাড়ির থেকে তেল নিয়ে আসে, ওই তেল মাখলে নাকি ব্যথা বেদনা কমে, আমি যেন এনে দেবো। তা মা বলেছিল তাহলে পরের বার যখন আসবে, সে বছর আমার ছেলে মাধ্যমিক দেবে, তাই বলেছিলাম জুন মাসে আসবো, মাধ্যমিকটা হয়ে যাবে। বললো আসবি যখন ওই তেলটা নিয়ে আসিস। তা আমি তো গেছিলাম মার্চ মাসে, এপ্রিলের 1 তারিখে আমি বাড়ি চলে এসেছি, আর মে মাসের 7 তারিখে আমার মা মারা গেছে। ভাগ্যিস গেছিলাম, ওই জন্য শেষ দেখাটা হয়েছিল, নাহলে ওইটাও হতো না। কেননা যেহেতু সেকেন্ড করোনাতে মারা গেছে, কেননা হসপিটালে মারা গেছে, মায়ের বডি হ্যান্ড ওভার করেনি, আর দেখাও হয়নি। ওই জন্য বন্ধুরা, এখনও মনেই হয় যে মা বেঁচে আছে। মায়ের কথা বলতে আমার একটু কষ্ট হয় খুবই, পৃথিবীতে মা ছাড়া আপন কেউ না। দেখো আমাদের ম্যাডাম কিন্তু এসে গেছে, দেখেছ? হাই, ম্যাডাম বলল হাই, দেখেছো? ম্যাডাম বিয়ে বাড়ি থেকে এসে গেছে, তা ম্যাডাম কাজ করছে, করুক। ট্যাংরা মাছের কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করেছি, হ্যাঁ পেঁয়াজ বাটা দিয়েছি, এই মিক্সারে একসাথে। এই যে হয়ে গেছে, ঢেলে রাখলাম। আর এটা আমার ছেলের বাটি, ছেলে রাতে এসে খাবে। কেমন হয়েছে? একটু তেল বেশি হয়েছে, দেখো একটু তেল হয়ে গেছে, কিছু করার নেই গো। মাছটা ভাজার সময় একটু তেলটা পড়ে গেছে, ওই জন্য যাই অল্পই তেল বেশি হয়েছে। তোমাদের দেখালাম মাছের ঝোল হয়ে গেছে, আমার শাকও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। প্রচণ্ড শরীর খারাপ লাগছে, মাথাটা ঘুরছিল। আমার সুগার 1 সপ্তাহ আগে 95 দেখেছি, তা বুঝতে পারছিলাম না সুগার ফল্ট হচ্ছিল কি না।
তা আমি একটা বাতাসা মুখে দিলাম, বাতাসা মুখে দেওয়ার পর একটু ভালো লাগছে। তা ঘরে এসে বসলাম, এর মধ্যে আমি আবার নিম পাতা ভাজা তো খাবই, ওইটা খেতে ইচ্ছা করছে। যাই হোক, এই সুগার থাকলে না এই একটা ভয়, সুগার ফল্টের, সুগার থাকলেই সুগার ফল্ট হওয়ার সম্ভাবনা। ভাগ্যিস বাতাসাটা ছিল মুখে, এই ঘরে ছিল। কি জানি কীরকম একটা অস্বস্তি লাগছিল। রেস্ট নেওয়া হয়ে গেল, আবার যাই রান্নাঘরে। রান্নাঘরে আবার চলে আসলাম। এই যে আমার শাক রান্না হয়ে রয়েছে, রান্নাঘরে এই রান্নাটা বাকি আছে, করার পর রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, কড়াইটা একটু ধোবো। এই রান্নাটা বাকি আছে বলছে, ওইদিকে আমার নিম পাতা জলে ডুবানো আছে। আমার মানে কি বলবো, যাই হোক একটু রেস্ট নিয়ে আবার এসে এটা করে ফেলি। দেখো বেলা 1:30 বাজতে যায়, এইদিকে আমি মুখে একটু মুলতানি মিট্টি মানে ফেস প্যাকটা মেখেছি, আর একটা কড়াইও বের করে নিলাম। তোমাদের আমি ভয়েস দিচ্ছি, কারণ হচ্ছে মুখে যেহেতু আমি ফেস প্যাকটা মাখা আছে, তা কথা বলতে পারবো না, তাই তখন শুধু ভিডিওর শ্যুটটা করেছি, কোনো কথা বলিনি। আর পাশেই কড়াইটা ওইদিকে সরিয়ে দিলাম পটল আলুর তরকারিটা, আর এটার মধ্যে নিম পাতা ভাজবো, কেননা বাবাও এসে গেছে, দেখ দাঁড়িয়ে আছে। এখন তাড়াহুড়ো করে পাশে আর একটা কড়াইয়ের মধ্যে নিম পাতাটা ভেজে নিচ্ছি। আর জানি না পটল আলুর তরকারিটা এতটাই লেট হচ্ছিল যে কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড লেট হচ্ছিল করতে। আর এইদিকে আলুটা মাইক্রো ওভেনে সিদ্ধ করে নিচ্ছি তাড়াহুড়ো করে, খুব গরম আছে। আর এই দেখো বাবা চলে এসেছে খাবে বলে, বাবা 1:30 বাজলেই বাবা চলে আসে। আর আজকে একটু ওই যে শরীরটা খারাপ লাগছিলো, ঘরে গিয়ে একটু বসেছিলাম না, ওতেই আরও বেশি লেট হয়ে গেছে, টানা দাঁড়িয়ে আজকে কাজ করতে পারিনি। তা দেখো কোনো রকম মুখে একটু জল দিয়ে ধুয়ে তারপরে চলে আসলাম, কারণ মুখটা। দেখো বাবাকে তাড়াতাড়ি করে নিম পাতা দিয়ে দিলাম, আর এখানে আর দুটো গোল্লা করে রেখে দিয়েছি, একটা আমার আর একটা কাজলের। আমার ছেলে তো রাতে আসবে, দেবো না। এই হচ্ছে, আর কিছু দেখানোর নেই, ফোনটা এবার চার্জে বসাবো।